আসসালামু আলাইকুম। একটু রাজনৈতিক বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে লাইভে আসলাম। একটি কথা প্রায় শোনা যাচ্ছে এবং অনেকেই যুক্তি দেখাচ্ছেন। কারণ আসলে কথা না বললে অনেক সময় মনে হয় যে সত্য কথাটা উপস্থাপন করার দায়িত্ব আমার। কয়েকদিন আগে যেমন সালাউদ্দিন সাহেব সম্পর্কে বলা হয়েছে যে উনি রাষ্ট্রপতিকে রাখার পক্ষে, আবার যদি ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করে সে করতে পারে। দুইটা বিপরীতমুখী কথা। এক্স্যাক্টলি কথাটা সত্য নয়। রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, কিন্তু বিএনপি থেকে অন্যান্য যারা আছে সাংবিধানিক সংকটতা সৃষ্টি হবে, মানে যে এখন যে ড্রিম গভর্নমেন্ট আছে তারাও কিন্তু তার কাছে শপথ নিয়েছেন। সেই কারণে উনি বলেছেন যে না, সাংবিধানিক কোনো সংকট যাতে না হয় ওনার থাকা উচিত। আর ডক্টর ইউনূস সাহেব যেখানে পদত্যাগ করতে চেয়েছেন এটা তার নিজের ইচ্ছা প্রকাশ করেছেন। অর্থাৎ রাষ্ট্রের প্রয়োজনে কেউ যদি চলে যেতে চায়, কেউ যদি মারা যায়, কেউ যদি চলে যায়, রাষ্ট্র তাকে খুঁজে বের করবেন। কিন্তু তার পরবর্তীতে আরেকটি কথা উঠছে যে একটি দল শুধু নির্বাচন চায়। আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। বিষয়টা হচ্ছে এখানে বাংলাদেশে কয়টি দলই বল আছে। আওয়ামী লীগ তাদের দুর্নীতি, অন্যায়, অবিচার, বিশেষ করে 5ই আগস্টের আগে জুলাই মাসে 36 জুলাই আমাদের সন্তানদের উপর, আমাদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে সে এই দেশ থেকে পলায়ন করেছে এবং যে কারণে তাকে নিষিদ্ধ করা হয়েছে। অতএব সে দল এখন নাই বললে চলে এবং তাদের যৌক্তিকতাও নাই। কিন্তু বিএনপি দীর্ঘ 16 বছর তাদের সাথে ফাইট করেছে এবং বিএনপিকে কখনোই সুন্দরভাবে ইলেকশন করতে দেওয়া হয়নি। আপনারা 14তে দেখেছেন একাই তারা ইলেকশনে এসেছেন, 18তে দেখেছেন সবাই যখন দেশের স্বার্থে একসাথে একটা গ্রহণযোগ্য ইলেকশনের জন্য একমত হয়েছিল, সেখানে প্রতারণার মাধ্যমে রাতে ইলেকশন করে তারা সমস্ত বাংলাদেশে প্রায় সবগুলো ছেড়ে নিরঙ্কুশ মাঝে মধ্যে 100%-এর উপর ভোট নিয়েছেন। 2024-এ যেখানে নিজেরা ইলেকশন করলেন, যেখানে ডেমি ক্যান্ডিডেট, আমি কিন্তু ডেমি ক্যান্ডিডেট ছিলাম না, আমি কোনো মনোনয়নও চাইনি, ভবিষ্যতে হয়তো কোনো পার্টির কাছে চাবো না, কারণ আমি একা, আমার দায়িত্ব, তাই আপনাদের মাঝে ফেসবুকে বলি। সেখানেও কিন্তু ইলেকশনে যে কারণে সে আরও বেপরোয়া হলো, 21 সাল থেকে তারপরে বললো 41 সাল পর্যন্ত থাকবো, একটু বিস্তারিতভাবে বলছি। যে কারণে ছাত্ররা কি একটা সুবিধা বলেন, কোঠা আন্দোলনের মতো একটা আন্দোলন, একটা বৈষম্যের স্পষ্ট, যেখানে ছাত্ররা চাকরি পেতেন না, চাকরির জন্যই তো কোঠা আন্দোলন। এবং তাদের ফলশ্রুতিতে যখন দেশবাসী একাকার হয়ে নেমে গেলেন তখন কিন্তু তারা পলায়ন করতে বাধ্য হলো। এটা বলা অত্যন্ত স্বাভাবিক যে এই 5ই আগস্টের আগে কখনোই দেশবাসী একত্রিতভাবে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে নামে নাই। তাই ইউনূস সাহেবকে মনে করে দিতে চাই, আপনারা যখন বলছেন যে একটি দল চায়, আপনাদেরকে এও কথা বলতে চাই, এই একটি দল ব্যতীত বাকি যেসব দলগুলো আছে, আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের হাটবাজারে লেকচারদারকে দেখেছি, মলম বিক্রি করতে দেখেছি। আমি সরি টু সে, তাদের দলে গ্রামের হাটবাজারে যেটি মলম বিক্রি করার সময় যেটি লোক উপস্থিত হয়, আমি সরি, তাদের দল অতটি উপস্থিত হয় না। আর আপনি 18 থেকে 16 করতে চাচ্ছেন ভোটারের জন্য, সেটাও মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছেন আপনার পারপাস। আরেকটা বিষয় হলো যে আপনি ক্ষমতায় এসেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, এই 16 বছরে যা কিছু না করেছে ব্যক্তির স্বার্থে, তার নিজের স্বার্থে, আপনি সেটাকে অতিক্রম করেছেন। 666 কোটি টাকা কোর্ট থেকে মাফ করেছেন, সমস্ত মামলা থেকে আপনি অব্যাহতি নিয়েছেন। আপনি শুধু গ্রামীণ ইউনিভার্সিটি করেছেন তা নয়, আপনি আদম ব্যাপারের লাইসেন্স চক্রে নিয়েছেন। এগুলো মানুষ আপনার কাছ থেকে এক্সপেক্ট করে না। এবং আপনার যে উপদেষ্টা পরিষদে আপনি বিশেষ একটা অঞ্চল থেকে নিয়েছেন এবং আপনার আশেপাশে অনভিজ্ঞ আপনার আত্মীয় স্বজনকে ভরে ফেলেছেন। এখন আপনার যে গ্রামীণ ব্যাংকের যে আইন আপনি করেছিলেন, যে এই আইনে এই 67 বছর অথবা এই বছর হলে তাকে অটোমেটিক ওই পোস্ট থেকে ছেড়ে যেতে হবে। আপনাকে সেই সরকার আইনগতভাবেই আপনাকে সেখান থেকে অব্যাহতি দিয়েছিল। আপনি সমস্ত বিশ্ববাসী নোবেল পুরস্কারের মাধ্যমে বিভিন্নভাবে ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে চাপ দিয়েছেন। সেই ব্যক্তি যদি এখন বলেন যে তার সে হাজার না কোটি জীবনের সবচেয়ে বড় সাফল্য প্রধান উপদেষ্টা হয়েছেন, সেইটা আপনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন, এটা কেউ কখনোই বিশ্বাস করে না এবং করবে না। কারণ আপনার যখন গ্রামীণ ফোন স্টার্ট করেছিলেন, আমি তখন ছোট, ফোনের দিকে তাকিয়ে থাকতাম। আউটগোয়িং ফোন, মানে ফোন করলে 12 টাকা নিতেন, আর ফোন আসলে 7 টাকা নিতেন। পৃথিবীর কাছে কোথাও নেই। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেই নাসিম সাহেব মন্ত্রী ছিলেন, এটাকে পয়সায় নিয়ে আসলেন 50 পয়সা, আউটগোয়িং 50, ইনকামিং ফ্রি। তো মানুষকে ভুলিয়ে গেলে হবে না, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এখন আপনি মানুষেরকে যে বোকা বানানোর চেষ্টা করছেন, একটি মাত্র দল চায়, আমাকে একটু বোকা বানান। আমি তো বললাম যে এই একটি মাত্র দল ব্যতীত বাকি যে সব দল আছে, হাটবাজারে মলম বিক্রি করার সময় যে লেকচার দেয়, সেই লেকচারে যেটি লোক উপস্থিত হয় তাদের সামনে তার চেয়ে বেশি লোক নাই। কথাটা মিথ্যা কি সত্যি এটা বলেন। আপনাকে কোশ্চেন করতে চায়, আপনি আপনার বিবেক,
আপনার বুদ্ধি, আপনার দেশের প্রতি অব্লিগেশন চিন্তা করবেন দেশবাসী কি চায়। যেখানে একটা ফ্যাসিস্ট 14, 18, 24 মানুষকে ইলেকশন করতে দেয় নাই, কোন ইলেকশনই করতে দেয় নাই। এই ব্যাংকে ওই যে আপনার কি বলে যে মেথররা যেখানে মেথরগিরি করে সেখানে ইলেকশন করতে দেয়। আমাদের সুপ্রিম কোর্টে সব ভোট ডাকাতি করে নিয়ে গেছে। মানুষের ভোটের প্রতি ঘৃণা সৃষ্টি হয় নাই, অনীহা সৃষ্টি হয়েছে, অবিশ্বাস সৃষ্টি হয়েছে। সেই অবিশ্বাসকে দূর করার জন্য কোনো জুন টুন লাগবে না। সেই অবিশ্বাসটা দূর করার জন্য আপনি চাইলে সেপ্টেম্বরে দিতে পারেন। আর জুনে তো এই যে এখন বৃষ্টি দেখতেছেন, বৃষ্টির সময় কি ইলেকশন হবে? বাংলাদেশের কালচার হচ্ছে ডিসেম্বর ইলেকশন হবে, তখন কোনো বৃষ্টি হয় না, ওয়েদার আমাদের ফেভারে থাকে, মানুষ নির্দ্বিধায় ভোট কেন্দ্রে যেতে পারে। আপনার এই জন্য আপনাকে বলবো যে যদি আপনি দেশের প্রতি, মানুষের প্রতি আপনাকে যে ভালোবাসা দেখিয়েছে, এখনও আপনাকে যে ভালোবাসে, আপনাকে যে বিশ্বাস করে, সেটাকে যদি অখণ্ড রাখতে চান, দয়া করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইলেকশন দেন। যেখানে ইন্টারিম গভর্নমেন্ট না, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হচ্ছে 90 দিন ইলেকশন দেওয়া। আপনি কেন তো লঙ্গার নেবেন? আপনি যে সংস্কারের কথা বলছেন, আপনি কোন সংস্কার, গণমানুষের উন্নতির কথা বলছেন? আপনি যে এখন ধানের সিজন, এখন এসে বৃষ্টি, আমরা শহরে খুব ভালো আছি, বৃষ্টি হচ্ছে, খুব আরামে আছি, আমাদের যাদের এসি নাই আমরা খুব সুন্দর ঘুমাচ্ছি, আমিও ঘুমিয়েছি। কিন্তু আমার মার কাছে ফোন দিলাম, বললো যে বাবা ঘর ভর্তি দান, দুয়ার ভর্তি দান, সব এইরকম থাকলে নষ্ট হয়ে যায়, তোমাকে আমি ঢাকা শহরে চাউল দিতে পারবো না। এটা শুধু আমার পরিবারে হচ্ছে না, বাংলাদেশে 68,000 গ্রামে হচ্ছে। আপনি সেই গ্রামের মানুষের কথাগুলো ভাবতে হবে। বাংলাদেশে আপনি এসে বলেন যে ছাত্ররা আপনাকে ব্যবস্থা করেছে, ক্ষমতায় বসিয়েছে এবং 16 বছরের জন্য তাদের ভোটারদেরকে নিয়ে ক্ষমতায় বসানোর চেষ্টা করছেন, তাদের জন্য আপনি কি চাকরির ব্যবস্থা করেছেন, কি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন? আপনি যে আদম ব্যাপারী অন্য একটা নাগরিক করতে পারতেন, দেশে হাজারো নাগরিক আছে এবং ছাত্রদেরকে দিতে পারতেন, আপনার প্রতিষ্ঠানে নিয়ে গেলেন। এইটা কি কোনোভাবে মানা যায়? আরেকটা বিষয় হলো, আপনার রাষ্ট্রের কত বড় ক্ষতি করেছেন আপনি লক্ষ্য করেছেন? গ্রামীণ 25% শেয়ার, মানে আমি একজন শেয়ার হোল্ডার, আপনার কর্ম ফলের মধ্যে আমি কিছু বেনিফিটেড হবো, যে কোনো আপনাকে শ্রদ্ধা করি, আপনি সেটাকে সে কাট করলেন। আপনার দেশের মানুষের জন্য 10% রাখলেন, আর কি করলেন? 90% আপনি নিয়ে নিলেন। আপনি কিভাবে দেশটাকে সেবা করবেন? তো সেই জন্য বলি, রাজনীতি করি এমপিতে, মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য, রাজনীতি করে যাতে জনগণের ভাষা বুঝতে পারি, রাজনীতি করি যেভাবে জেল কাটানোরা যাই কিছু করেন না কেন, এই কথাগুলো যাতে সমালোচনা করতে পারি। হ্যাঁ, আমি যদি আনকনস্ট্রাকটিভ সমালোচনা করি, আমি যদি কারো প্রতি বিবেক হয়ে সমালোচনা করি, যেটা দেশের বিরুদ্ধে যাবে, আমাকে শাস্তি দিতে পারবেন। কিন্তু এজ এ নাগরিক হিসাবে, যেহেতু নাগরিক হিসাবে আল্লাহ সুযোগ দিয়েছেন, পরিশ্রম করে শিক্ষিত হয়ে দেশের সেবা করার জন্য এসেছি, অ্যাটলিস্ট আমাকে কথা বলতে হবে। এই জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করি, ইলেকশনটা দিয়ে আপনাকেই জনগণ আপনার সবচেয়ে সম্মানিত জায়গায় বসাবে এবং মানুষের হৃদয়ের মণিকোঠায় আপনাকে রাখবেন। ডাক্তার জাফরুল্লাহ চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। আর কি কত কে মনে করে আমি জানি না, কিন্তু বীর মুক্তিযোদ্ধা প্রতি মুহূর্তে স্মরণ করি, চেষ্টা করি তার মতো হওয়ার জন্য। সে যেমন নিরহংকার ছিল, তার কোনো এই মুক্তিযুদ্ধের পরে সে কখনোই কোনো দিন সেই আগের বিলাসিতা লাইফ কখনো যাপন করার নেই। সাধারণ একটা কাপড় নিয়ে এসে চলে গেছেন। আমরা সুপ্রিম কোর্টে প্রোগ্রাম করেছি, দেখছি লুঙ্গি পরে সে চলে এসেছেন। এইসব মানুষদের আদর্শিত হতে চাই। তাই আপনাকে দিয়েও বাংলাদেশের মানুষ আদর্শিত হতে চায়, আপনার মতো হতে চায়। দয়া করে জনগণ ভোট চায়, তাদের ইলেকশনের ব্যবস্থা করুন। জনগণ হচ্ছে এটা রাষ্ট্রের মালিক, তার মালিকানার চাবি হচ্ছে ভোট। যদি সে ভোট দিতে পারে, যারা নির্বাচিত হবে তাদেরকে মূল্যায়ন করবে, ভালোবাসবে, মানুষ তার কথা বলতে পারবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।